আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এটা দেখছো বাহিরে আছি, তো তোমাদের ভাইয়া যখন গরুর হাটে যাবে তখন আমাকে বলছিল যে চলো তুমিও দেখবে। তো আপনাদের ভাইয়ের সাথে হাটে যাচ্ছি গরুর, কে কে এরকম গরুর হাটে যায় তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা 3 জন গিয়েছিলাম, তোমাদের ভাইয়া, আমি এবং আমার দেব। তো আমরা হাটের খুব কাছাকাছি চলে এসেছি। এখন যে গরুগুলো আছে ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের গরুটা আরও 3 দিন আগে কেনা হয়, তখন হাটে গরু ছিল, বাট বর্তমানে যেরকম হাট ভরা গরু এরকম গরু ছিল না। আর এটা ছিল তখন 3 দিন আগে হাটের সব থেকে বড় গরু। আর এই গরুটার দাম 16 লাখ পর্যন্ত উঠেছে। আর ব্যাপারী যার গরু সে গরুটাকে 20 লক্ষ টাকা দাম চেয়েছে। তো গরুটা 16 লক্ষ টাকা অনেকে বলেছে, কিন্তু ব্যাপারী গরুটা বিক্রি করেনি, সে 20 লাখ টাকার জন্য গরুটা ধরে রেখেছে। তো দেখা যাক। তারপরে আমরা ঘুরে ঘুরে হাটের বিভিন্ন গরু দেখা শুরু করলাম আমাদের পছন্দ অনুযায়ী এবং গরুর দাম জিজ্ঞেস করতে থাকলাম। তো 3 দিন আগে আমাদের গরুটা যখন কেনা হয় বা আমরা যে মুহূর্তে হাটে ছিলাম তখন গরুর দামটা একটু বেশিই ছিল। ছোট ছোট গরুগুলো অনেক বেশি দাম চাচ্ছিল। তো আমরা অনেক সময় ধরে হাটটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের সাধ্যের মধ্যে আমরা আমাদের কোরবানির পশুটা কেনার চেষ্টা করছিলাম। তো এইটা আরেকটা গরু দেখেছি, ভালো লেগেছে, কিন্তু এটা অনেক বেশি দাম চাচ্ছিল। এইটা তারপর আরেকটা বড় গরু দেখতে পেলাম হাটের মধ্যে। এই গরুটা অনেকটাই দাম চাচ্ছিল। মাশাআল্লাহ, গরুটা যেহেতু অনেকটা বড় ছিল তাই এটার দামটাও অনেক বেশি ছিল। তারপর আমরা আবার 2টো গরু দেখলাম এবং এর মধ্যে থেকে একটা গরু নেওয়ার জন্য লোকটাকে দাম জিজ্ঞেস করলাম, কিন্তু গরুগুলো অনেকটাই দাম চাচ্ছিল। তারপর এই গরুটা দেখলাম হাট ঘুরে। কিছু সময় ঘোরার পর এই গরুটা আমাদের চোখে পড়ে এবং আমার কাছে গরুটা খুবই ভালো লাগে। তখন আপনাদের ভাইয়াকে বললাম যে এই গরুটা দেখো, এটা হয়তো আমাদের হবে। তো মাশাআল্লাহ, গরুটা তখন ঘাস খাচ্ছিল, তো খাওয়ার সময় আমি ভিডিওটা করি। আর গরুটা একদম শান্ত ছিল বা একদমই চঞ্চল ছিল সেরকম নয়, গরুটা একদম সুস্থ স্বাভাবিক ছিল, পোষ মানানোর মতো। তো আমরা অনেক সময় হাটে ছিলাম এবং সবাই হাটে ঘুরে ঘুরে গরুগুলো দেখছিলাম। এর মধ্যে সবাই বলল যে আমরা তো অনেক সময় হয়েছে এসেছি, আসো একটু চা খেয়ে নিই, নাস্তা করে নিই। তো আমরা এখানে হাটের মধ্যে একটা ছোট টং দোকানে বসলাম এবং সেখানে বসে সবাই একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম এবং তার সাথে চা খেয়ে নিলাম। তো অবশেষে আমরা এই কালো গরুটি সবাই মিলে সিলেক্ট করি। আলহামদুলিল্লাহ, অবশেষে এই গরুটি আমরা আমাদের কোরবানির উদ্দেশ্যে নিয়ে আসি। তো তারপর আপনাদের ভাইয়া তার টাকা বুঝিয়ে দিল।
সে তখন খামটা দিয়ে দিচ্ছিল যে আপনি চাইলে এই খামের মধ্যে টাকাগুলো রাখতে পারেন। আর আমরা যার কাছ থেকে গরুটা কিনেছি লোকটা খুবই ভালো ছিল। অবশেষে আমরা গরুটা বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসি। এই তো আমরা তখন গরুটাকে নিয়ে আসছিলাম, তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর রাস্তাঘাট সম্পূর্ণই ফাঁকা ছিল। আর সবাই তখন গরুর দাম জিজ্ঞেস করছিল যে কত নিয়েছে ভাই, কত নিয়েছে। তো আপনাদের ভাইয়া সকলকে দাম বলছিল। অবশেষে আমরা গরুটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি, কিন্তু এটা আমাদের বাড়িতে ছিল না, এটা ছিল আমার দেবরদের বাড়িতে। তো আমাদের গরুটা কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু